আজকের এই আয়োজনে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি চমৎকার আখ্যান বিশ্লেষণ করতে যাচ্ছি যা বিশ্বাস ও বাস্তব প্রচেষ্টার মধ্যে একেবারে নিখুঁত একটা ভারসাম্য তৈরি করে। আমরা কিন্তু প্রায়শই একটা দ্বন্দ্বে ভুগি। জীবনে সফল হতে গেলে কি সব ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া উচিত, নাকি কেবল গাধার খাটুনি খাটলেই সব পেয়ে যাব? আজকের এই দারুণ আখ্যানটি আমাদের এই প্রশ্নেরই একটা খুব গভীর এবং বাস্তবসম্মত উত্তর দেয়। এটি এমন একটা গল্প যা আমাদের শেখায় আধ্যাত্মিক নির্ভরতার সাথে জীবনের কঠোর সংগ্রামকে কিভাবে এক সুতোয় গাঁথতে হয়। তো চলুন শুরু করা যাক। সমাজের খুব পরিচিত একটা হতাশাবাদী দৃষ্টিভঙ্গির দিকে একটু তাকানো যাক। এই উদ্ধৃতিটি লক্ষ্য করুন। গ্রামের মানুষজন একটি ছোট ছেলেকে উপহাস করে ঠিক এই কথাটিই বলত। তারা ভাবত শুধু শুধু হাত তুলে বসে প্রার্থনা করাটা পুরোপুরি অর্থহীন। এই চিন্তাধারাটি তো আমাদের সবারই বেশ চেনা, তাই না? এটি সেই চিরচেনা দ্বন্দ্ব, কাজ বনাম প্রার্থনা। কিন্তু এই উপহাসের পেছনে আসলে গল্পটা কী ছিল সেটা জানাটা এখন সবচেয়ে বেশি জরুরি। তো হাবিবের জীবন এবং সফলতার বিশ্বাস, পুরো প্রেক্ষাপটটি ভালোভাবে বুঝতে হলে আমাদের প্রথমে গল্পের প্রধান চরিত্র হাবিবের জীবনের কঠিন শুরুর দিকটা একটু চোখ বোলাতে হবে। একটু ভেবে দেখো সাটা, পরিস্থিতি ঠিক কতটা প্রতিকূল হতে পারে। ছোট্ট একটা গ্রাম, সেখানে চরম দারিদ্র্য, বাবা বিছানায় মারাত্মকভাবে অসুস্থ, আর মাকে বাধ্য হয়ে লোকের বাড়িতে বাড়িতে কাজ করে সংসার টানতে হচ্ছে। এই রকম দমবন্ধ করা পরিস্থিতিতে যে কোনো মানুষের পক্ষেই তো হাল ছেড়ে দেওয়াটা খুব সাধারণ, তাই না? কিন্তু হাবিবের বেলায় তা হয়নি। এটাই তার চরিত্রের সবচেয়ে বিস্ময়কর দিক। এত তীব্র কষ্টের মাঝেও আল্লাহর প্রতি তার যে অগাধ বিশ্বাস ছিল তা একটুও টলেনি, একদম অবিচল ছিল। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর মসজিদে বসে হাবিব ঠিক এই ছোট্ট প্রার্থনাটি করত। একটু খেয়াল করলেই দেখবেন এখানে শুধু যে দারিদ্র্য থেকে মুক্তির আকুতি আছে তা কিন্তু নয়, এর সাথে সাথে নীতি আর সততা ধরে রাখার কি এক গভীর আকাঙ্ক্ষা। সে কেবল কষ্ট দূর হওয়ার কথাই বলছে না, বরং সৎপথে থাকার জন্য সাহায্য চাইছে। এই যে এত কঠিন পরিস্থিতিতেও নিজের সততা না হারানোর মানসিকতা, এটা আসলেই অসাধারণ একটা ব্যাপার। এখন এই স্লাইডটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। দুই পক্ষের মানসিকতার পার্থক্যটা এখানে একেবারে স্পষ্ট। বাম দিকে আমরা দেখছি সেই হতাশাবাদী গ্রামবাসীদের, যাদের বদ্ধমূল ধারণা ছিল যে কেবল কায়িক পরিশ্রমেই জীবনের সব সমস্যার সমাধান হয়। তাদের চোখে প্রার্থনা করাটা ছিল এক ধরনের হাস্যকর বিষয়। অন্যদিকে ডান দিকে দেখুন হাবিবের মানসিকতা। সে কিন্তু গ্রামবাসীদের সাথে কোনো তর্কে জড়ায়নি। তার একদম শান্ত অথচ দৃঢ় বিশ্বাস ছিল যে পাখির ওড়ার জন্য যেমন দুটো ডানাই লাগে, তেমনি জীবনে সফল হতে গেলে আন্তরিক প্রার্থনা এবং বাস্তব প্রচেষ্টা, এই দুটিরই ঠিক সমান প্রয়োজন। এবার আসা যাক কাজের সন্ধানে হাবিবের যাত্রা, পদক্ষেপ গ্রহণ এবং সুযোগের সন্ধানের দিকে। চলুন দেখি কিভাবে তার এই মানসিকতা তাকে একটা বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। হাবিবের এই যাত্রার প্রতিটি মুহূর্ত যদি আমরা একটু পর্যায়ক্রমে দেখি, তাহলে বুঝব এটা তার জন্য কতটা কঠিন একটা পরীক্ষা ছিল। সকালে মায়ের দোয়া আর সামান্য কিছু টাকা পকেটে নিয়ে এক বুক আশা নিয়ে সে গ্রাম ছাড়ে। এরপর দুপুর গড়িয়ে যায়, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে হন্যে হয়ে কাজ খোঁজে, কিন্তু না, কোথাও কোনো সুযোগই মেলে না। সন্ধ্যা নামার পর চরম ক্লান্তি আর তীব্র ক্ষুধা নিয়ে সে শহরের একটা মসজিদের পাশে একেবারে ধপাস করে বসে পড়ে। আর ঠিক এই হতাশার চূড়ান্ত বিন্দু থেকেই রাতের বেলায় এমন একজনের সাথে তার দেখা হয় যা তার জীবনের পুরো গতিপথটাই বদলে দেয়। মুহূর্ত, মানবীয় প্রচেষ্টার শেষ সীমানায় পৌঁছানো। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা আসে ঠিক তখনই যখন হাবিব তার শারীরিক সামর্থ্যের একেবারে শেষ সীমায় চলে এসেছে। সন্ধ্যার অন্ধকারের শহরের ওই মসজিদের পাশে চরম ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় আকাশের দিকে তাকিয়ে হাবিব ঠিক এই কথাগুলো উচ্চারণ করে। একটু খেয়াল করুন, এটি কিন্তু কোনো সাধারণ বাক্য নয়, এটি হলো সর্বোচ্চ মানবীয় প্রচেষ্টার শেষে নিজেকে পুরোপুরি সমর্পণ করার চূড়ান্ত একটা মুহূর্ত। সে বলছে, আমি চেষ্টা করেছি। সে কিন্তু কোনো চেষ্টা না করে অলসভাবে বসে থেকে আত্মসমর্পণ করেনি। সে তার নিজের শতভাগ দিয়েছে, ঘাম ঝরিয়েছে, আর ঠিক তারপরই বাকিটা স্রষ্টার হাতে ছেড়ে দিয়েছে। হাবিবের ওই শটি আসলে তাওয়াক্কুলের ধারণাকে সবচেয়ে নিখুঁতভাবে সংজ্ঞায়িত করে। তাওয়াক্কুলের এই সংজ্ঞাটি আমাদের খুব স্পষ্ট করে বলছে যে এর মানে কিন্তু হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং একজন ব্যক্তি যখন তার সর্বোচ্চ ব্যক্তিগত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম সম্পন্ন করেন, ঠিক তার পরেই এই পূর্ণাঙ্গ ভরসা বা তাওয়াক্কুলের বিষয়টি আসে। অর্থাৎ প্রকৃত বিশ্বাস আসে কঠোর পরিশ্রমের পরে, পরিশ্রমের বিকল্প হিসেবে কখনোই নয়। এরপরই আসে সাফল্য এবং প্রত্যাবর্তন, তার দীর্ঘ অধ্যবসায়ের পুরস্কার। হাবিবের সেই চরম সমর্পণের ঠিক পরপরই আসলে কি ঘটেছিল, চলুন সেটা দেখে নিই। ওই রাতেই তার সাথে একজন বৃদ্ধের দেখা হয় এবং তিনি হাবিবকে কাজের প্রস্তাব দেন। আর এখান থেকেই শুরু হয় তার উত্থান। হাবিব কিন্তু কোনো জাদুর কাঠির ছোঁয়ায় রাতারাতি সফল হয়ে যায়নি। প্রথম ধাপে সে সেই বৃদ্ধের দোকানে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ শুরু করে।
দ্বিতীয়ত, দিনের পর দিন, বছরের পর বছর সে তার সেই ছেলেবেলার প্রার্থনা অনুযায়ী নিজের সততা ধরে রাখে এবং অক্লান্ত পরিশ্রম করে সবার মন জয় করে নেয়। এবং চূড়ান্ত ধাপে নিজের শেকড় আর প্রার্থনাকে কখনো ভুলে না গিয়ে সে একজন বিশাল এবং সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। অনেক বছর কেটে গেছে যখন হাবিব একজন চরম সফল মানুষ হিসেবে সেই গ্রামে ফিরে আসে যে গ্রামের মানুষ একসময় তাকে নিয়ে উপহাস করত। তখন সে তাদের সামনে এই ভীষণ শক্তিশালী কথাটি বলে। গ্রামের মানুষ তো রীতিমতো বিস্ময়ে হতবাক। এই একটিমাত্র বাক্যের মাধ্যমে হাবিব তার পুরো জীবনের দর্শন সবার সামনে পরিষ্কার করে দেয়। সে প্রমাণ করে দেয় যে প্রার্থনা এবং প্রচেষ্টা আসলে আলাদা কিছু নয়, তারা একে অপরের পরিপূরক। মূল শিক্ষণীয় বিষয় তাওয়াক্কুলের শিক্ষাগুলোর নির্যাস। ঠিক আছে, এবার মূল গল্প থেকে একটু বেরিয়ে এসে আজকের এই চমৎকার আখ্যান থেকে পাওয়া শিক্ষাগুলোকে একটু গুছিয়ে বিশ্লেষণ করা যাক। হাবিবের পুরো গল্পটা থেকে আমরা মূলত এই 3টি বিষয়কে আমাদের দৈনন্দিন জীবনের জন্য একটা প্র্যাকটিক্যাল গাইড হিসাবে নিতে পারি। প্রথমত, যে কোনো পরিস্থিতিতে পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল বজায় রাখা। দ্বিতীয়ত, শুধু প্রার্থনায় নয়, এর সাথে বাস্তব পৃথিবীতে সক্রিয়ভাবে কাজ করে যাওয়া, কারণ একটা ছাড়া অন্যটা একেবারেই অসম্পূর্ণ। এবং তৃতীয়ত, এই অটল বিশ্বাস রাখা যে কেউ যদি সৎ থাকে আর ধৈর্য ধরে লেগে থাকে তবে সময় লাগলেও সাফল্য তার কাছে ধরা দেবেই। এটা হলো আধ্যাত্মিক নির্ভরতা আর আমাদের জাগতিক উচ্চাকাঙ্ক্ষার মধ্যে একটা দারুণ সেতুবন্ধন। আজকের এই আয়োজনটি শেষ করার আগে এই চূড়ান্ত প্রশ্নটি আমাদের সবাইকে একটু গভীরভাবে ভাবার সুযোগ দেয়। আমরা দেখলাম হাবিব কিভাবে এই দুটির চমৎকার সমন্বয় করেছিল, কিন্তু আমাদের চারপাশের বাস্তবতায় বাস্তব প্রচেষ্টা কিংবা ঐকান্তিক বিশ্বাস এই দুটোর কোনো একটাকে বাদ দিয়ে কি আসলেই প্রকৃত এবং দীর্ঘস্থায়ী কোনো সাফল্য অর্জন করা সম্ভব? এই প্রশ্নটির উত্তর খোঁজার দায়িত্ব আমি আপনাদের চিন্তার জগতেই ছেড়ে দিলাম। ভেবে দেখবেন। কিন্তু আজ তাহলে পর্যন্তই। নতুন কোনো আকর্ষণীয় বিশ্লেষণ নিয়ে আবারও কথা হবে। সবাই ভালো থাকবে।